बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आउज़ुबिल्लाहि मिनश शैतानिर रजीम ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह रब्बिल इज्जति इल्मा सूरा मुल्क पारा नंबर 29 एक नंबर पारा सूरा 29 नंबर पारा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम तबाराकाल्लाज़ी बियदिहिल मुल्कु व हुवा अला कुल्लि शैइन कदीर अल्लाज़ी खलाकाल मौता वल हयाता लियबलुवकुम अय्युकुम अहसानु अमाला सूरा मुल्क हादिस सही हासान हादिसे हासान যে নিয়মিত প্রতিদিন যে মুমিন মুসলমান যে ঈমানওয়ালা পরিপূর্ণ ঈমানওয়ালা মিয়াফিল মিয়া ঈমানওয়ালা এমন ঈমানওয়ালা কালিমা তাইয়্যিবা এবং সূরা ইখলাসের উপর যে মিয়াফিল মিয়া ঈমান আনতে পেরেছে ওই মুমিন মুসলমান যদি নিয়মিত ঘুমানোর পূর্বে সূরা মুল্ক পাঠ করে তার জন্য কবর আযাব মাফ। হাদিস সহিহ হাদিসে হাসান সনদ মতন সব সহিহ। এখন এই ফজিলত মানে কার জন্য কবর আযাব মাফ হবে? যে সূরা মুল্ক কার জন্য কবরে মাফ হবে? একটা শব্দ নিয়ে আমি আহসানু আমালা। আহসানু আমালা, আহসানু আমল কাকে বলে? আহসানু আমল কাকে? উত্তম আমল। আহসানু আমালার বাংলা অর্থ হলো উত্তম আমল। উত্তম আমল, উত্তম আমলের আমল কাকে বলে? উত্তম আমল হলো যে আমল সাল্লু কামা রায় তুমিনি ওয়াসল্লি। হাদিসটা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদাসানা তো সাহাবীর নাম আমার মনে নাই এর মধ্যে। হাদিসটা সহিহ হাদিসে হাসান। হাদিসটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন নামাজের পরিপ্রেক্ষিতে, নামাজের পরিপ্রেক্ষিতে। তবে হাদিসটা যে কোনো আমলের ক্ষেত্রে, এই হাদিসের তাহকিক যে কোনো আমলের ক্ষেত্রে সাল্লু নামাজ পড়া সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ। এই হাদিসের অন্য অর্থ হবে আমল করো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছ। আমলে সোয়ালে বলা হয় তাকে, যে আমল আমার রাসূল যেভাবে করেছে ওইভাবে করাকে বলা হয় আমলে সোয়ালে, উত্তম আমল। অর্থাৎ আমার যেটা আমরাকে বলি সুন্নাহ, সুন্নাহ সম্মত যে আমলের সাথে সুন্নাহ আছে সেটাই হলো আহসানু আমালে, উত্তম আমল। যে আমলের সাথে সুন্নাহ নাই, যে আমলের সাথে বিদা যুক্ত ওই আমল বাতিল বাতিল বাতিল। বিদা কোনটা, সুন্নাহ কোনটা? যে আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সনদ মতন সহিহ দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস প্রমাণিত, সেটা হলো উত্তম আমল আহসানু আমালা। যে আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, জাল হাদিস হিসেবে প্রমাণিত, ওটাই হলো বিদাতি আমল, অনুত্তম আমল, বাতিল আমল। যে আমলের সাথে সুন্নাহ আছে, আপনি আপনার মাকে ভালোবেসে মায়ের কপালে একটা চুমু দিচ্ছেন, ওটা আমল হিসেবে গণ্য হবে। মায়ের পায়ে জুতাটা খুলে দিচ্ছেন, ওটা আমল হিসেবে গণ্য হবে। মায়ের কাপড় কষালি দিচ্ছেন, ওটা আমল হিসেবে গণ্য হবে। সবগুলো উত্তম আমল হিসেবে গণ্য হবে।